হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকে আমরা মূলত কথা বলবো মানে দেব, মানে সুপারস্টার দেব। সে নিজের প্রোডাকশন ছেড়ে অন্যান্য প্রোডাকশনে কাজ করছে, যেমন গোলন্দাজ করেছে, এবার খাদান করছে। বাট আমাদের জিদ্দা নিজের প্রোডাকশনে কাজ করে অন্য প্রোডাকশনে কাজ করছে না। পাশাপাশি নিজের প্রোডাকশনে যে প্রমোশনগুলো হচ্ছে সেগুলো খুবই নড়বড়ে হচ্ছে। তো সেই সব বিষয়ে একটা ডিটেলসে আলোচনা করব। তো দেখুন, প্রথমেই বলি যে দেব এসবিএফ এ কাজ করেছে গোলন্দাজ, তারপর এবার সুরিন্দর ফিল্মসের সঙ্গে কাজ করছে খাদান। তার মানে কি হচ্ছে, এই যে অফারগুলো এসবিএফ বলো বা সুরিন্দর ফিল্ম বলো, তারা কি শুধুমাত্র দেবকেই করছে, জিতকে করছে না? দেখুন, এই বিষয়টা আমার অজানা। তবে আপনি যদি বলেন দাদা আপনার ব্যক্তিগত মতামত রাখেন, আমি যদি আমার ব্যক্তিগত মতামত রাখি, তাহলে বাংলাতে বর্তমানে বড় সুপারস্টার বলতে মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ, দেবজিৎ। যদিও মিঠুন চক্রবর্তী বা প্রসেনজিৎ তাদের এখন আর এই ধরনের এনার্জি নেই যে যেটা চাইলে তাদেরকে অফার করতে পারবে, তাই তো না? তো দেব আর জিৎ, তো দেব আর জিতের কাছে যদি অফার না যায় তাহলে কার কাছে যাবে? এটা আমরা মনে করি, জানি না ভেতরে আসলে কি রহস্য রয়েছে। তো আমার মনে হয় দেবের কাছে যেরকম অফার আসে, জিতের কাছেও যায়। এখন যায় কিনা সেটা আমি জানি না, তবে আমার মন বলছে যায়। এবার যদি যায় তাহলে জিদ্দা কেন করে না সেটা বলতে পারবো না, কেন করে না সেটা বলতে পারবো না। ইগো, রাগ, নাকি হিংসা, নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে, সেগুলো আমরা জানি না। তবে করা উচিত। কেন করা উচিত? প্রথমত তার প্রাকশনে যে কাজগুলো করে, কাজ বিভিন্ন ধরনের করছে, বাট এই যে প্রমোশন সেটা একঘেয়ামি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সিনেমার প্রমোশন স্ট্র্যাটেজি প্রায় একই, প্রায় সেম। তারা লিমিটের মধ্যে একটা প্রমোশন করে, তাদের সিনেমার টিজার ট্রেলার খুব অল্প সময়ে আনে, এবং তারা সিনেমার যে সেল করবে সেটা খুব অল্প সময়েই ধরে। তার মানে কি হচ্ছে, তারা সব দিক থেকে পিছিয়ে থাকার চেষ্টা করে। মানুষ এগিয়ে থাকার চেষ্টা করে, তারা পিছিয়ে থাকার চেষ্টা করে। তবে তাদের টেকনোলজি, তাদের সিনেমাটিক সেন্স, তাদের বড় সিনেমা, তাদের বাজেট, সব কিছু বাংলা সিনেমার ঊর্ধ্বে। মানে বাংলা সিনেমা এই ধরনের বর্তমানে দেখা যায় না। এখন কথা হচ্ছে, দেব যদি একটা খাদান করতে পারে, দেব যদি একটা গোলন্দাজ করতে পারে, তাহলে জিৎ কেন শুধুমাত্র জিৎ ফিল্ম ওয়ার্কসেই পড়ে যাচ্ছে? সে চাইলেই সুরিন্দর ফিল্মসের মতো একটা ব্যানারে গিয়ে কাজ করতে পারে। আছে যদি জিদ্দা একটা সুরিন্দর ফিল্মসে গিয়ে কাজ করে, যদি একটা হিট হয়। দেখুন, শাহরুখ খান, তার যদি পাঠান সিনেমা হিট না করতো, তার পাশাপাশি তার এই জওয়ান সিনেমাও এত বড় হিট হতো না, তারপর ডাঙ্কি এটাও মোটামুটি একটা হিট করে যেত না। কারণ পাঠান দিয়ে তার কামব্যাক হয়েছে। তো একটা কামব্যাক বড়সড়ভাবে দরকার। আজকে দেখুন, রাবণ সিনেমাটা একটু চলেছে বলে চেঙ্গিস সিনেমাটা বড়ভাবে হিট করেছে, তাই তো? এখন মানুষ সিনেমাটা চলেনি। এখন আগামী 2-3টা জিদ্দার প্রোডাকশন থেকে সিনেমা আসলে সেগুলো কিন্তু না চলারই বেশি মানে চান্সটা থাকে। ঠিক আছে, ঈদে একটা জিতের সিনেমা চলবে। ঈদ বাদে যে বাকি সময়ে রিলিজ করবে, তখন জিতের প্রোডাকশন থেকে আসলে জিতের সিনেমাগুলো চলার সম্ভাবনা খুব কম রয়েছে। বাস্তব কথা বলছি, তেতো লাগবেই। এখন যদি জিদ্দা একটা এসবিএফ ছাড়ো, মানলাম তার সঙ্গে একটা রাগারাগি রয়েছে, সুন্দর ফিল্মস রয়েছে, তার সঙ্গে যদি একটা কোলাবরেট করে সিনেমা করে, মনে করেন অ্যাসোসিয়েট হয়ে, মানে জিৎ ফিল্ম ওয়ার্কস অ্যাসোসিয়েট প্রডিউসার রয়েছে, আর সুন্দর ফিল্মস প্রধান বলতে পারেন প্রডিউসার রয়েছে। তো সিনেমার বাজেটটাও বেড়ে যায়, সিনেমার প্রমোশন স্ট্র্যাটেজিটা অনেক বদলে যাবে। কারণ সুন্দর ফিল্মস তাদের মতো করে চেষ্টা করবে, জিৎ ফিল্ম ওয়ার্কস তাদের নিজেরটা তো যেটা করার করবেই। তো প্রমোশন ডাবল হয়ে যাবে। কোলাবরেট হলে দর্শকের একটা চাহিদা থাকে, দেখি কি করছে, কারণ কোলাবরেট হচ্ছে মানে একটা বিগ, মানে কিছু একটা তো আসছে। তো ওখান থেকে দাঁড়িয়ে সিনেমাটা হিট করার বড় সম্ভাবনা থাকে। আর একটা কথা, জিদ্দার প্রোডাকশনে যে কাজগুলো যায়, মানে যে ডিরেক্টর বা যে রাইটারগুলো যায়, তারা কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ, জিৎ মানে এটা, জিতের জন্য ছবি নিব, আমি এটা নিব। তারা ওই ধরনের ছবি নিয়ে যায়। কি হচ্ছে, ফলে ফলে জিনিসটা একটু একই হয়ে যাচ্ছে। যখন অন্যান্য প্রোডাকশনে কাজ করবে, তখন অন্যান্য প্রোডাকশনে কিন্তু অনেক ধরনের কনসেপ্ট ঘোরাঘুরি করে। সেখান থেকে দাঁড়িয়ে জিদ্দাও কিন্তু মানে অন্য ধরনের বা কমার্শিয়াল সিনেমাই করুক, তার মধ্যে এলিমেন্টগুলো আলাদা আলাদা থাকবে। সাসপেন্স থাকবে, থ্রিল থাকবে, অনেক কিছু থাকে, তাই তো?
তো এইগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় একটা মানে জিদ্দাকে এখন একটু এই বিষয়ে ভাবা উচিত যে না, নিজের প্রোডাকশন তো আমি করেছি, অনেক করেছি, টাকাও অনেক রোজগার হয়েছে, নামও অনেক হয়েছে, প্রোডাকশন বর্তমানে বাংলায় অনেক বড় প্রোডাকশন হয়ে গেছে, তো সব কিছু মিলিয়ে বড়, বাট একটা জায়গায় থেমে থাকলে হয় না। এখন জিদ্দাকে আমি মনে করি বাকি আদার আমাদের এখানে তো বেশি প্রোডাকশন হাউস নেই, বড় সড়ো প্রোডাকশন বলতে সুরিন্দর ফিল্মস রয়েছে, এসবিএফ রয়েছে, আর জিতের নিজের নিজের প্রোডাকশন রয়েছে, দেবেরটা রয়েছে, এইগুলোই বড়। এসকে মুভিজ তো মোটামুটি লুপ্তর দিকেই চলছে, কারণ তারা বড় স্টার পায় না আর সিনেমা হিট করাতে পারে না, তাই তারা ছেড়িয়ে দিয়েছে প্রায়। এখন মনে হয় শাকিব খানের সঙ্গে তুফান করবে। তো এটাই বলবো যে দেখুন, প্রোডাকশনগুলো মরে যাচ্ছে, কারণ বড় বড় স্টার তারা যদি নিজের প্রোডাকশনেই পড়ে থাকে, তাহলে যে প্রোডাকশনগুলো রয়েছে তারা না খেয়ে পেয়েই মরতে যাবে, তারা আস্তে আস্তে তাবলি টাবলা গুটিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে পুরুত হয়ে যাবে, হয়তো একটা শপিং মল খুলে বসে যাবে বা বড় একটা কিছু বসে থাকবে, সেট হয়ে যাবে। কারণ সিনেমায় ইনভেস্ট করার মতো যদি নায়কই না থাকে, এখন ইয়াস বা বনিকে দিয়ে তো 4 কোটি টাকার সিনেমা নামানো সম্ভব নয়, তো তারা চাইলেই বড় সিনেমা করতে পারছে না, সিরিয়াল করবে। সিরিয়াল করতে গেলে ভাই ক টাকা আসবে, আর সিরিয়াল এখন বুঝতেই পারছেন এই যে শিবপ্রসাদ নন্দিতা যে সিনেমাগুলো করে সেগুলো ধারে কাছে কেউ আসতে পারে না, এসবিএফ রয়েছে, তাই বাকি যারা সাইডে রয়েছে তারা পারছে না, ও পেরে উঠতে পারছে না। তো সেখান থেকে দাঁড়িয়ে সব কিছুই বুঝতে হবে। এইটুকুই আমার আলোচনা ছিল, বেশি কিছু বলবো না। আপনাদের কি মনে হয় সুপারস্টার জিৎ, সুপারস্টার দেব, তাদেরকে একটু নিজের ব্যারিকেড বেরিয়ে কাজ করা উচিত? দেব করছে, জিৎকেও করা উচিত। যে কোনো টাইপের সিনেমা হোক, সিনেমার কনসেপ্ট ভালো হলে করা উচিত। বাকি ওভারঅল আপনাদের কি মতামত কমেন্টে জানান। আর এখানে শেষ করছি, টাটা।